জালমিকে ট্রফি জিতিয়ে আস্থার প্রতিদান দিলেন নাহিদ রানা। পয়সা উসুল পারফরমেন্স করে সবাইকে তাক লাগিয়ে দিলেন টাইগার এই পেসার। তার দুর্দান্ত বোলিং এর সাথে অ্যারন হার্ডির অলরাউন্ডিং পারফরমেন্সে হায়দ্রাবাদ কিংসম্যানকে হারিয়ে ইতিহাস গড়ল পেশোয়ার জালমি। লো স্কোরিং ম্যাচে দেখা গেল টান টান উত্তেজনা। পিএসএল এর ফাইনালে নাহিদ রানার পারফরমেন্স এবং তার কল্যাণে পেশোয়ার জালমির এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ফাইনালের আগে নাহিদ রানাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল পেশোয়ার জালমি। দল তার প্রতি আস্থা রেখেছিল, সে আস্থার প্রতিদান বেশ ভালোভাবে দেন তিনি। অসাধারণ বোলিং করে বুঝিয়ে দেন কেন তিনি সবার চেয়ে আলাদা। বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েলকে যেভাবে আউট করেন এই পেসার, সেটি আলোচনা তৈরি করে আলাদাভাবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন 11তম পাকিস্তান সুপার লিগের ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। তবে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে দারুণভাবে খেলতে থাকেন নাটকীয়ভাবে ফাইনালে ওঠা হায়দ্রাবাদ কিংসম্যানের তরুণ ওপেনার সাইম আয়ুব। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মাঝ সাদাকাত। মোহাম্মদ বাসিতের বল পুল শট খেলতে গিয়ে ডিপ স্কোয়ারে লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। সেই ধাক্কা বেশ ভালোভাবে সামাল দেওয়ার চেষ্টা করেন সাইম এবং অধিনায়ক লাবুসানে। তাদের জুটির মাঝে বাধা হয়ে আসেন অ্যারন হার্ডি। স্বদেশি বোলারের বিপক্ষে স্কোয়ার কাট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন লাবুসানে। তিনি বিদায় নেন 12 বলে 20 রান করে। ষষ্ঠ ওভারে বোলিং এসে 13 রান দিয়ে যান নাহিদ রানা। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে 69 রান তোলে হায়দ্রাবাদ কিংসম্যান। এদিকে বেশিক্ষণ টিকতে পারেননি ওসমান খান। অষ্টম ওভারে আবারও আক্রমণে এসে গ্লেন ম্যাক্সওয়েলকে প্রথম বলেই 0 রানে পেভিলিয়নে ফেরান নাহিদ রানা। সেই ওভারে রান আউট হয়ে ফেরত যান কুশাল পেরেরা। এরপর হায়দ্রাবাদের বাকি ব্যাটাররা ছিলেন শুধু আসা যাওয়ার মাঝে। ইনিংসের প্রথম 10 ওভারে 97 রান আনলেও হারিয়ে ফেলেন 7 উইকেট। চতুর্থম ওভারে আরও 1 উইকেট তুলে নেন নাহিদ রানা। সব মিলিয়ে আজ 1 মেডেন সহ 22 রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত 129 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে এদিন পেশোয়ার জালমিরও শুরুটা একদমই মনমতো হয়নি। আসর জুড়ে 2 সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক বাবর আজম এদিন বেশি সুবিধা করতে পারেননি। ফাইনালে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি। তার আগে মোহাম্মদ আলীর বিপক্ষে একই ওভারে মোহাম্মদ হারিসও ফিরে যান মাত্র 6 রান করে। প্রথম ওভারে জোড়া উইকেট হারিয়ে ততক্ষণে মহা বিপদে পড়ে যায় পেশোয়ার জালমি। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অ্যারন হার্ডি এবং কুশাল মেন্ডিস। পরের 2 ওভারে আসে 25 রান। তবে এই জুটিও বেশিক্ষণ টিকতে পারেনি। 9 রান করে বিদায় নেন মেন্ডিস। পাওয়ার প্লেতে মিচেল ব্রেসওয়েলের উইকেট হারায় ফ্র্যাঞ্চাইজিটি। ততক্ষণে চালকের আসনে উঠে যায় হায়দ্রাবাদ কিংসম্যান। পাওয়ার প্লে শেষে পেশোয়ারের স্কোরবোর্ডে জমা পড়ে 4 উইকেটের বিনিময়ে 53 রান। তবে অ্যারন হার্ডি দুর্দান্ত ব্যাটিং করে বিপদমুক্ত করেন। সেখানে তার সাথে যুক্ত হন আরেক তরুণ ব্যাটার আব্দুল সামাদ। এই দুজনের ব্যাটে ভর করে শেষ অবধি বেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকে পেশোয়ার। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি হায়দ্রাবাদ কিংসম্যান। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করলেও নাহিদ রানারা দীর্ঘদিন পর শিরোপা জয়ের স্বাদ পায় পেশোয়ার জালমি। বিপরীতে নিজেদের প্রথম আসরে রানার্স আপ থেকেই সন্তুষ্ট থাকতে হয় হায়দ্রাবাদ কিংসম্যানকে।